হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো আপনারা ভিডিওটা একদম মন দিয়ে দেখুন, যাতে এই দুটো স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ছেড়ে দাও, তুমি এটা করতে পারবে না। ছেড়ে দাও, আমি নিজে করে নেব। তুমি ছেড়ে দাও, তাকে করতে দাও। ছেড়ে দাও, তাকে বোঝানোর দরকার নেই। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন প্রথম স্ট্রাকচারে দেখা যাক যে এই টাইপের বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ছেড়ে দাও বা তুমি ছেড়ে দাও। এখানে বাক্যে ছেড়ে দাও মানে বোঝাচ্ছে আমরা কাউকে কোনো কাজ করতে বারণ করছি। এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইউ লেট ইট বি। ইউ লেট ইট বি। ওকে। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে ইউ লেট ইট বি এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পল, তুমি ছেড়ে দাও, তুমি এটা করতে পারবে না। তো এই বাক্যটা ইংলিশে হবে ইউ লেট ইট বি, ইউ উইল নট বি এবল টু ডু ইট। ইউ লেট ইট বি, ইউ উইল নট বি এবল টু ডু ইট। পরের এক্সাম্পল, তুমি ছেড়ে দাও, আমি এটা নিজে করে নেব। ইউ লেট ইট বি, আই উইল ডু ইট মাইসেলফ। ইউ লেট ইট বি, আই উইল ডু ইট মাইসেলফ। ছেড়ে দাও, তাকে করতে দাও। ইউ লেট ইট বি, লেট হিম ডু। ইউ লেট ইট বি, লেট হিম ডু। ছেড়ে দাও, তাকে বোঝানোর দরকার নেই। ছেড়ে দাও, তাকে বোঝানোর দরকার নেই। ইউ লেট ইট বি, নো নিড টু মেক হার আন্ডারস্ট্যান্ড। ইউ লেট ইট বি, নো নিড টু মেক হার আন্ডারস্ট্যান্ড। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে এই স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের বাক্যগুলো আমরা সহজে বলতে পারি। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, ছেড়ে দাও, আমাকে দেখতে দাও। ছেড়ে দাও, আমাকে দেখতে দাও। তো এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো আমরা প্রথম স্ট্রাকচার দেখে নিলাম, এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। তার লেখা হয়ে গেছে না হয়নি। তাদের খেলা হয়ে গেছে না হয়নি। তোমার খাওয়া হয়ে গেছে না হয়নি। আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো আবার এই ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে ফার্স্টে আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস ডান প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অর নট। ওকে। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। তার লেখা হয়ে গেছে না হয়নি, মানে বোঝাচ্ছে যে তার লেখা হয়ে গেছে না এখনো বাকি আছে। ওকে। তো এই বাক্যটা ইংরেজিতে হবে ইজ সি ডান রাইটিং অর নট। ইজ সি ডান রাইটিং অর নট। তো এই স্ট্রাকচারে মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এখানে ফার্স্টে আর অথবা ইজ বসাতে হবে। তাদের খেলা হয়ে গেছে না হয়নি। তাদের খেলা হয়ে গেছে না হয়নি। আর দে ডান প্লেইং অর নট। আর দে ডান প্লেইং অর নট। তোমার রান্না করা হয়ে গেছে না হয়নি। আর ইউ ডান কুকিং অর নট। আর ইউ ডান কুকিং অর নট। তার রুম পরিষ্কার করা হয়ে গেছে না হয়নি। ইজ হি ডান ক্লিনিং দ্য রুম অর নট। ইজ হি ডান ক্লিনিং দ্য রুম অর নট। কেক তৈরি করা হয়ে গেছে না হয়নি। ইজ দ্য কেক ডান মেকিং অর নট। ইজ দ্য কেক ডান মেকিং অর নট। মানে কেক তৈরি করা হয়ে গেছে না হয়নি। তো এই ছিল আমাদের এক্সাম্পল। আই হোপ আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো তোমার খাওয়া হয়ে গেছে না হয়নি। তোমার খাওয়া হয়ে গেছে না হয়নি। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। ওকে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে দুই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার। তো এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারটা দিয়ে আরো নতুন নতুন সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করা। কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই স্ট্রাকচারগুলো আপনাদের মনে থাকবে। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি,
এই চ্যানেলে অলরেডি 100টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচারের উপর ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আর এই 100টা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই অ্যাডভান্স স্ট্রাকচারগুলো কিন্তু আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।